এখন পর্যন্ত সবশেষ ১৪ জনের মরদেহ উদ্ধারের খবর আমরা পেয়েছি। তবে এ বিষয়ে কিন্তু এখানে যিনি পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন মন্ত্রী, সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু এই মুহূর্তে সেই ঘটনার নিয়ে আসলে কথা বলছেন। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। আচ্ছা, এই মুহূর্তের কথা যদি বলতে চাই, সে বিকেল ৫টার দিকে ডুবে যাওয়া যে যাত্রীবাহী বাসটি, তা কিন্তু প্রায় ৭ ঘন্টা পর উদ্ধারকারী জাহাজ যে হামজা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা যে দেখতে পাচ্ছি এখন যে বাসটি, সেটি মূলত সৌহার্দ্য পরিবহনের বাসটি। এই বাসটি কিন্তু ঠিক বিকেল ৫টায় এই যে দৌলতদিয়া ঘাটে এসে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটি যে ভিডিওটি রয়েছে, সেই ভিডিওতে দেখতে পাই যে সে বাসটি ডুবে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু প্রায় ১১টার সময় সে বাসটি ওঠানো হয় এবং সেই উদ্ধার কার্যক্রম কিন্তু একেবারে পরিপূর্ণভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও এখন পর্যন্ত সবশেষ ১৪ জনের মরদেহ উদ্ধারের খবর আমরা পেয়েছি। তবে এ বিষয়ে কিন্তু এখানে যিনি পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন মন্ত্রী, সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু এই মুহূর্তে সেই ঘটনার নিয়ে আসলে কথা বলছেন। আমরা একটু প্রতিমন্ত্রী যিনি রাজীব আহমেদ রয়েছেন, তিনি আসলে এই পরিদর্শনে এসে কথা বলছেন। আমরা একটু তার বক্তব্যে সরাসরি চলে যেতে চাই, আসলে কি বলছেন তিনি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস এই পাটুরিয়া ঘাটের দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় সরাসরি নদীতে পড়ে যায় এবং সেটি ভিডিও ফুটেজ আপনারা সবাই দেখেছেন। তো ঘটনা ৫টা ২০ মিনিটে। ঘটনার সাথে সাথেই আমরা সংবাদ পেয়ে আমাদের ঘাটে যে ডুবুরি দল থাকে, তারা সাথে সাথেই এখানে উদ্ধার কাজ শুরু করার চেষ্টা করেছে এবং আমাদের যে জাহাজ হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময় ৫টা ৪০-৪০-এর মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই, অনেকেই এখানে উদ্ধার কাজও অনেক সময় ব্যাহত হয়েছে। তো এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত আমরা আপনাদের সামনেই বাসটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যখন বাসটি দুর্ঘটনায় পড়ে তখন কিছু সংখ্যক যাত্রী নদীতে ৭-৮ জন সম্ভবত এরকম একটি সংখ্যা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তাদেরকে পার্শ্ববর্তী হসপিটালে যখন ভর্তি করা হয়, তাদের মধ্য থেকে ২ জন নিহত হয়েছে। আর পরবর্তীতে আপনারা সবাই উপস্থিত ছিলেন। এখানে যে বাসটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে মোট এখানে যে বাসটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে মোট ১৪ জন। এখন পর্যন্ত আমরা মোট ১৬ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। এই ১৬ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ১১ জন মহিলা। তো আমরা এই মর্মান্তিক ঘটনার পরবর্তীতে প্রথম থেকে এখানে আছি সবাই। আমরা ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা ৩ কার্য দিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। আমাদের বিআইডব্লিউটি এর আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের তারাও আমাদেরকে ৩ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবেন। রিপোর্টের পরে আমরা আসলে জানতে পারব যে কী ঘটনা ঘটেছে। বাট আমরা যেহেতু প্রত্যক্ষ, আপনারা অনেকে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, আমাদের সবারই বক্তব্য এই ১৬ জনের সহ যে কয়েকজন জীবিত পাওয়া গেছে, ২ জন হসপিটালে আছে। আমাদের জনগণের ধারণা যে আরও কিছু যাত্রী থাকতে পারে। আমাদের উদ্ধার অভিযান যেটি আছে, আমাদের বিআইডব্লিউটির যে ডুবুরি দল,
আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ডের একটি ডুবুরি দল, তারা এই উদ্ধার অভিযানটি চলমান রাখবে এবং আজকে রাতে চলবে, আগামীকাল চলবে। আমরা যারা এর মধ্যে যদি আরও কোনো মরদেহ আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে এবং যে 16 জনের মরদেহ আমরা পেয়েছি মৃতদেহ, তাদের আত্মীয় স্বজনরা লাশগুলো শনাক্ত করে আমাদের সিভিল সার্জনের কাছ থেকে, জেলা প্রশাসকরা আছেন এখানে, আমাদের পুলিশ সুপার আছেন, সকল কর্মকর্তারা আছেন, তাদের কাছ থেকে এটা বুঝে নেবেন। এবং আমাদের ধারণা, অনেকেরই ধারণা যে আরও হয়তো আর কিছু যাত্রী ওখানে থাকতে পারে, তাদেরকেও আমরা খোঁজার চেষ্টা করব এবং যদি কেউ কোনো পরিবারের স্বজনরা নিখোঁজ থেকে থাকেন তারাও ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন জেলা প্রশাসনের সাথে। এখানে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার আছেন, তাদের সাথে যোগাযোগ করবে। আমরা সবগুলো মানুষকে খুঁজে বের করার চেষ্টা করব, এটি আমাদের এই মুহূর্তে। মাননীয় প্রতিমন্ত্রী, নিখোঁজের কোনো তালিকা কি করা হয়েছে কিনা, নিখোঁজের কোনো তালিকা কি করা হচ্ছে কিনা? আমরা প্রথম থেকেই এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রথম থেকে এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথেও কথা বলেছেন, এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন এবং আমাদের যারা সদরের এখানে রাজবাড়ির 2 জন সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব খলিল সাহেব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য হারুন সাহেব আছেন, তাদের সাথেও কথা বলেছেন। এবং আমরা এখানে যে স্থানীয় যে প্রশাসন আছে, অফিসগুলো আছে, তাদের মাধ্যমে আমরা নিখোঁজের তালিকা তৈরি করছি। আগামীকালকে হয়তো বা আমরা সেই তালিকাটি জানাতে পারব। প্রতিমন্ত্রী মহোদয়, আমরা একটু আসলে জানতে চাই যে এই যে মরদেহগুলো, এগুলো আসলে কখন নাগাদ হস্তান্তর করা হবে, কোথায় হস্তান্তর করা হবে? নিখোঁজদের যারা স্বজনরা, তাদের জন্য কোনো কন্ট্রোল রুম খোলা হয়েছে কিনা, যে তারা কোথায় এসে মূলত তারা অভিযোগটা দিবেন যে আমার স্বজন নিখোঁজ রয়েছে? আর আরেকটা বিষয় হচ্ছে, আগামীকাল নদীতে উদ্ধার অভিযানটা চলবে। জি, আমাদের এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, তাদের সাথে তারা এই মরদেহগুলো সিভিল সার্ভিসে হস্তান্তর করেছে। আমি আগেই বলেছি যে আপনি অলরেডি আমরা এগুলোকে শুধুমাত্র শনাক্ত করার মাধ্যমে, তার পরিবার শনাক্ত করলেই আমরা মরদেহ হস্তান্তর করব। এই সিদ্ধান্ত আমরা স্থানীয় প্রশাসন মিলে এবং এইটা অলরেডি আমরা বলে দিয়েছি। আর যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিওন অফিস আছেন, তার বিভিন্ন থানার যাত্রী ছিলেন বাসের মধ্যে, তারা যদি টিওন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে, এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি মানুষগুলোর পাশে। কোনো আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণের কোনো বিষয় আমরা এখানে, আপনারা জানেন যে সরকারি কিছু বিধিমালা আছে। আসলে আর্থিক সহায়তা দিলে তো মানুষ ফিরিয়ে আনা যাবে না, যার যায় সেই বোঝে যে আসলে কী যায়। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দিচ্ছি। এবং যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে যখন আমরা নিরূপণ করতে পারবো, তখন তাদেরকে আমরা সবাই মিলে আমরা পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব। অভিযান কি আজকের মতো সমাপ্ত? অভিযান চলমান, অভিযান রাতে চলবে। কালকে যখন দিনের আলো ফুটবে তখন অভিযান আরও বেগবান হবে। আমরা অনেকখানি এরিয়া নিয়ে আমরা চেষ্টা করবো যে আরও কোনো মরদেহ নদীতে আছে কিনা বা খুঁজে পাওয়া যায় কিনা। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম, কথা বলছিলেন এই মুহূর্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন রাজীব আহমেদ, তিনি কথা বলছিলেন। তিনি আসলে বলছিলেন যে এর মধ্যে কিন্তু সবশেষ 16 জনের আমরা খবর পেয়েছি এবং তারপরে কিন্তু আমরা দেখলাম যে তদন্ত কমিটির গঠনের কথা বলা হয়েছে 5 সদস্যের। এর পাশাপাশি আমরা যেমনটা শুনছিলাম যে যারা নিখোঁজ আছে এর তালিকা আসলে করা হবে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে, এবং যারা নিখোঁজ আছে পরিবারের সদস্যরাও কিন্তু হচ্ছে আসলে স্থানীয় প্রশাসনের সাথে, অর্থাৎ জেলা প্রশাসক যিনি আছেন তার সাথে যোগাযোগ বা সেই অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। তো সব কিছু মিলে যদি বলা যায়, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজ, অর্থাৎ বাসটি পরিপূর্ণভাবে উদ্ধার করা হয়েছে, তবে এখন নিখোঁজ হয়েছে, নিখোঁজের উদ্ধার কাজ কিন্তু চলমান থাকবে। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে দলীয় দিয়া ঘাট থেকে সবশেষ।